আজ হাজির হলাম দারুণ স্বাদের একটি ফিরনির রেসিপি নিয়ে। আর এই ফিরনির রেসিপিটি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি তুলি আরেকটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আমরা সাধারণত খাওয়ার শেষ পাতে একটু মিষ্টিমুখ করতে পছন্দ করি, আর যদি সেটা প্রতিদিনের থেকে একটু আলাদা হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর এই ফিরনি ডেজার্ট হিসাবেও কিন্তু বিরিয়ানির পরে খাওয়া হয়। চলুন তাহলে দেখে নিই এই দারুণ স্বাদের ফিরনি রেসিপি। ফিরনি বানানোর জন্য নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ বাসমতি চাল। এবার চালগুলোকে ভালো করে পরিষ্কার করে 5 থেকে 6 বার ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে পরিষ্কার জল বেরোচ্ছে। চালগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চালগুলো 1 ঘন্টার জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এই সময় আমি ফিরনিটা যে পাত্রে রাখবো সেই পাত্রগুলো রেডি করে নেব। এখানে আমি 6টা মাটির বাটি নিয়েছি। আপনারা চাইলে মাটির পরিবর্তে স্টিল বা কাচেরও বাটি নিতে পারেন। এই বাটিগুলোকে এবার 10 মিনিটের মতো জলের মধ্যে ডুবিয়ে রাখবো। এবার বাটিগুলো জল থেকে তুলে নিয়ে জল ঝরানোর জন্য রেখে দেব। ফিরে এলাম প্রায় 1 ঘন্টা পর। চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার চালগুলো থেকে কিন্তু ভালো করে জল ঝরিয়ে একদম শুকিয়ে নিতে হবে। চালগুলো আমি একটা ছাঁকনিতে জল ঝরানোর জন্য ছড়িয়ে রাখলাম। চালগুলো পুরোপুরি শুকিয়ে নিয়েছি। এবার চালগুলোকে গুঁড়ো করে নিতে হবে। এর জন্য একটা মিক্সিং জারে চালগুলোকে নিয়ে নিলাম। আপনারা চাইলে চালগুলো শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারেন। চালগুলোকে এবার গুঁড়ো করে নেব। আর চালগুলো কিন্তু একদম মিহি গুঁড়ো করব না, একটু একটু দানা দানা থাকবে। দেখে বুঝতেই পারছেন চালটা আমি কিভাবে ঠিক গুঁড়ো করেছি। আর আপনাদের কাছে যদি বাসমতি চাল না থাকে, যে কোনো সেন্টের চাল দিয়ে কিন্তু এই রেসিপিটি করতে পারেন, তাতেও কিন্তু ভীষণ ভালো হয়। এরপর একটা কড়াইতে নিয়ে নিলাম 1 লিটার পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ। আপনারা চাইলে গরুর দুধ বা গুঁড়ো দুধ দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। দুধটা এবার মিডিয়াম আঁচে অনবরত নাড়তে হবে। আর এই রেসিপির জন্য দুধে কিন্তু সর পড়তে দেওয়া যাবে না, এইভাবে করে অনবরত নাড়তে হবে। দুধটা আমি প্রায় 15 থেকে 20 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গুঁড়ো করে রাখা বাসমতি চাল। চালের গুঁড়োটা দেওয়ার পরেও কিন্তু দুধটা অনবরত নাড়তে হবে, যাতে দুধের সঙ্গে চালের গুঁড়োটা ভালো করে মিশে যায়। না হলে চালের গুঁড়োগুলো ছোট ছোট করে জমাট বেঁধে যাবে। এইভাবে করে ভালো করে অনবরত নাড়তে হবে। দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কেশর। এতে খুব সুন্দর একটা কালার আসে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। দুধটা কিন্তু এভাবেই মিডিয়াম আঁচে অনবরত নাড়তে হবে। আর চালের গুঁড়োটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেই হিসাবেই চিনিটা দেবেন। আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন, কিন্তু লবণ দিলে মিষ্টির স্বাদ খুব ভালো করে বোঝা যায়। ফিরনিটা আমি আরও 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর কি করে বুঝবেন যে ফিরনিটা হয়ে গেছে, সেটা হলো হাতা থেকে যখনই ঢালবেন তখনই দেখবেন যে হাতাতেও কিছুটা পরিমাণ থেকে যাচ্ছে। সবশেষে দিয়ে দিলাম স্বাদ আর গন্ধের জন্য 1/2 চামচ এলাচ গুঁড়ো। আর দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল। এবার এই কেওড়া জল আর এলাচ গুঁড়ো খুব ভালো করে নেড়ে চেড়ে ফিরনির সঙ্গে মিশিয়ে নেব। ফিরনিটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন ফিরনিটা কতটা সুন্দর হয়েছে, আর এর কালারটাও কতটা সুন্দর এসছে।
এবার ফিরনির জন্য আমি যে বাটিগুলো রেডি করে রেখেছিলাম সেই বাটিগুলোতে ফিরনিগুলো নামিয়ে নেব। আপনারা যদি এখনও এই রেসিপিটি একবারও বাড়িতে বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখুন। আশা করি সকলেই ভীষণ পছন্দ করবে আর সবাই চেটেপুটেই খাবে। সব ফিরনিগুলো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। এবার ফিরনির উপরে দিয়ে দিলাম একটু করে কেশর। এই কেশরটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার আমি প্রত্যেকটা বাটি ফয়েল পেপার দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিলাম। আপনাদের কাছে ফয়েল পেপার না থাকলে প্লেট দিয়েও ঢাকতে পারেন। এরপর এই ফিরনির বাটিগুলো ফ্রিজে রেখে দেব প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য, যাতে ফিরনিটা খুব সুন্দরভাবে জমে সেট হয়ে যায়। ফিরে এলাম প্রায় 6-7 ঘন্টা পরে। দেখুন ফিরনিগুলো কত সুন্দরভাবে জমে সেট হয়ে গেছে। এই ফিরনিগুলো আপনারা 10 দিন ফ্রিজে রেখেও খেতে পারেন, তাতেও কোনোরকমভাবেই নষ্ট হয় না। আজকের এই ফিরনির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।